নিজেদের জীবনগুলি গলির সামনে আবু সাঈদ মুগ্ধ জীবনটাকে উৎসর্গ করে দিল। তার আবু সাঈদ এবং মুগ্ধের শরীরের ভিতর কোনো মায়া দয়া, দুনিয়ার কোনো লোভ লালসা এগুলি ছিল নাকি? সত্যের জন্য লড়াইয়ের সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন, আর পুলিশরা তাকে গুলি করলো, শহীদ হয়ে গেল। সত্যের জন্য, ন্যায়ের জন্য আল্লাহর ওপর তাওয়াক্কুল তারা করেছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা, যত ছাত্র রয়েছে সকল ছাত্র জনতা আন্দোলনের নামে পড়লো কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে তারা ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর সাহায্য ছাত্র জনতাকে আল্লাহ তাআলা দান করে, ছাত্র জনতাকে আল্লাহ বিজয় দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, এই কিতাবে, এই কোরআনুল কারিমে কোনো কিছুই আমি বাদ দেই নাই। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, সন্ধিনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সংসদ নীতি, কোন নীতি কোনটাই আমি আল্লাহ এই কোরআনে বাদ দেই নাই। আল্লাহ পাক বলেন, আমি এই গ্রন্থে, এই কোরআনুল কারিমে, এই গ্রন্থে আমি বর্ণনা বিশ্লেষণ কোনো কিছুই বাকি রাখি নাই। অতঃপর এদের সবাইকে একদিন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, এদের সবাইকে একদিন মালিকের কাছে, রবের কাছে জড়ো হওয়া লাগবে, হাজির হওয়া লাগবে, উপস্থিত হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারিমে লোহার নামে একটি সূরা রয়েছে, যে লোহা না হইলে বাসাবাড়ি নির্মাণ হয় না। এই কোরআনুল কারিমে ছোট্ট একটি পিপিলিকা, পিঁপড়া, এই পিপিলিকার নামে, পিঁপড়ার নামেও একটা সূরা নাজিল হয়েছে। সূরাটির নাম হচ্ছে নমল। লোহার নামে যেই সূরাটি নাজিল হয়েছে, এই সূরাটির নাম হচ্ছে হাদিদ। মৌমাছির নামে একটি সূরা নাজিল হয়েছে, সূরাটির নাম হচ্ছে নহল। সবচাইতে দুর্বল মাকড়সার জাল বিস্তার করে এই মাকড়সার নামে একটি সূরা নাজিল হয়েছে আনকাবুত। সবচাইতে বড় প্রাণী, জাতীয় প্রাণীর ভিতর হাতি, হাতির নামেও একটি সূরা নাজিল হয়েছে, সূরাটির নাম হচ্ছে ফিল। মেয়েলোক, তার নামে একটি সূরা রয়েছে, সূরাটির নাম হচ্ছে নিসা। গরুর নামেও একটি সূরা রয়েছে, তার নাম হচ্ছে বাকারা। মানুষের নামেও একটি সূরা রয়েছে, সূরাটির নাম হচ্ছে আন-নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এবার রাজা বাদশার নামেও সূরা রয়েছে, সূরাটির নাম হচ্ছে মুলুক। বাদ থাকলো নাকি? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিমে এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআনে নাজিল আল্লাহ করেন নাই। সব বিষয় নাজিল করেছে আমাদের জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তিনি নাজিল করেছেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক বলেন, যা দরকার সবকিছু, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আমি এই কোরআনে নাজিল করে দিয়েছি। তোমাদের যদি রাজনীতির প্রয়োজন হয়, সে রাজনীতি কোরআনে রয়েছে না নাই? হযরতে আবু বকর রাজনীতি করেছেন, হযরতে ওমর রাজনীতি করেছেন, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এনারা সবাই রাজনীতি করেছেন। রাজনীতি না করলে কখনো প্রেসিডেন্ট হওয়া যায় না।
হযরতে রাসূল তিনিও রাজনীতি করেছেন। রাসূল কারীম যার উম্মত আমরা পরিচয় দেই, তিনিও রাজনীতি করেছেন। রাসূল কি রাজনীতি মুক্ত ছিলেন? রাজনীতির বাহিরে ছিলেন। রাসূল যে রাজনীতি করেছেন, কোরআনের রাজনীতি করেছেন। রাসূল যে রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতি রাসূল নিজে করেছেন। সন্দেহ হয় নাকি? মুমিন কখনো সন্দেহের ভিতর থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআনুল কারীম সম্পর্কে জানতে পারলাম যে কোরআনে সব আছে না নাই? কোরআনে সব আছে, হাদিসে সব আছে, ইসলামে সব আছে। মুসলমানের জন্য যা কিছু দরকার সব কিছু কোরআনে রয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন সূরা নিসা 82 নম্বর আয়াত। কত নম্বর? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? প্রশ্ন বলো, প্রশ্ন। আল্লাহ নিজেই বলতেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির গবেষণা তোমরা কি করো না? গ্রন্থটা যদি, কোরআন যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল তারা দেখতে পেত। কোরআন কার কাছ থেকে এসেছে? আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিচ্ছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? অথচ এই কোরআনটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো না। কোরআন কি অন্য কারো কাছ থেকে এসেছে? গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে যদি আসতো, তাহলে তাতে অবশ্যই তারা গরমিল দেখতে পেত। আল্লাহর কাছে পক্ষ থেকে এসেছে, সেজন্য এর ভিতর কোনো গরমিল নেই। যদি মানুষের কাছ থেকে আসতো, তাহলে এর ভিতরে অনেক গরমিল হতো। সম্মানিত উপস্থিতি, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। কত নম্বর? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি এরা কোরআন সম্পর্কে গবেষণা করে না? এই জায়গায়ও একই কথাই বলতেছেন, একই আয়াত। তবে কি তোমরা কোরআন সম্পর্কে গবেষণা করবে না? নাকি আম আলা কুলুবিন আকফালুহা, নাকি এদের অন্তর সমূহের উপর তালা ঝুলে আছে? তোমাদের অন্তরের উপর কি তালা ঝুলে আছে? তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন? মজেশা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতটা একটু বার করেন, কষ্ট করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম কোরআন নিয়ে গবেষণা করার অর্থই হচ্ছে 6666টি আয়াতে আল্লাহ পাক কি নাজিল করেছেন আমাদের জন্য, এগুলি জানার দরকার আছে কিনা? জীবনটা চলে গেল, জীবনের অধিক সময় আমরা অতিবাহিত করে দিয়েছি, জীবনটা এখন শেষ দিকে। 36 যুখরুফ দেখে দেন একটু। হ্যাঁ, সুন্দর। জীবনের শেষ মুহূর্তে আমরা দ্বার প্রান্ত এসেছি, জীবনটা প্রায় শেষের দিকে। অনেকের বয়স এখানে রয়েছে 60 আপ, 70 আপ, 80 আপ, 90। এত বছর বয়স হয়ে গেল, কিন্তু কোরআন নিয়ে জীবনে কোনোদিন চিন্তা ভাবনা গবেষণা করলাম না। আল্লাহ সূরা বাকারা কেন নাজিল করলেন? সূরা ফাতিহা কেন নাজিল করলেন? সূরা ইমরান কেন নাজিল করলেন? সূরা নিসা কেন নাজিল করলেন? সূরা মায়েদা, এরপরে সূরা
বলেন মজা সাহেব বলেন। এরপরে সূরা আনআম, এরপরে সূরা আনফাল, এরপরে সূরা আরাফ, এরপরে সূরা তওবা, এরপরে সূরা ইউনূস, এরপরে সূরা রদ, এরপরে সূরা ইব্রাহিম। এইরকম ভাবে নাস পর্যন্ত এতগুলি সূরা কেন নাজিল করলেন? কোন সূরার ভিতর কোন নির্দেশ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, আর কোন সূরার ভিতর আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন? জীবন গেল জানলাম না কোনোদিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের কোন সূরায় কোন আয়াতে আল্লাহ কি বলছেন? বাড়িতে সকালবেলা ফজরের নামাজের পর যদি আমরা দৈনিক 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা যদি আমরা অর্থ সহ বুঝে পড়তাম, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর সকল মুসলমানের ভাগ্যটা অনেক অনেক আগে পরিবর্তন হয়ে যেত। কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আমাদের আজকে আমরা আজকে হতভাগা হয়ে গেছি। অথচ কোরআন নিয়েছিল সাহাবায়ে কেরামরা। একজন সাহাবীর সঙ্গে আর একজন সাহাবীর দেখা হলে একটা আয়াত নিয়ে, একটা সূরা নিয়ে, একটা শব্দ নিয়ে তেনারা মোতালা করতেন, আলোচনা করতেন। কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হলে আমরা এতটুকুনি ক্ষান্ত করে দেই, কেমন আছেন বলে ভালো আছি, এরপরে আজে বাজে কথাবার্তা বলে সময়টা পার করে দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমাদের জীবনের যে কয়দিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবনের বাকি অংশটুকু, সময়টুকু আজকের থেকে আমরা রুটিন করে নেই। সূরা মুলুক যদি দৈনিক রাত্রি বেলায় যদি শোয়ার পূর্বে যদি পড়ি, সূরা মুলুক এসে যাবে। মৃত্যুবরণ করবেন, সূরা মুলুক এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা মুলুক এসে দাঁড়িয়ে যাবে। সূরা মুলুক বলবে যে এই পাঠক, এই আপনার বান্দা, এই মানুষটি দৈনিক সূরা মুলুক ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে পড়তো। আমি সূরা মুলুক বলছি, এই লোকটির কবরে কোনো আযাব আর হবে না। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে কোরআনুল কারীমের এত বরকত রয়েছে। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পর, মৃত্যু শুধু ব্যবধান, মাঝখানে শুধু পার্টিশন, মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। একবার সূরা ইয়াসিন পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। নবীজি বলেছেন, মুমূর্ষ রোগীর পাশে বসে যে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই মুমূর্ষ রোগীর মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক কমিয়ে দেন। কি বরকত! কোরআন থেকে কোন দিকে দৌড়াচ্ছি, কোরআন থেকে কোন দিকে ছুটছি। দুনিয়ায় শান্তি, আখিরাতে জান্নাত, নাজাত দান করতে পারে একমাত্র কোরআন। কোরআন ছাড়া আর কোনো কিতাব নাই, কোরআন ছাড়া আর কোনো কিছু নাই যে জান্নাতে আপনাকে নিয়ে যাবে। কোরআন ছেড়ে দিয়ে জান্নাতে যেতে চাও, এত সহজ নয়, এত সস্তা নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যারা কোরআন থেকে বাংলাদেশ সহ অল ওয়ার্ল্ড, সারা দুনিয়ার যে সমস্ত মুসলমানগুলি কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কোরআনের কথাগুলি অমান্য করা, অস্বীকার করা। শুধু অস্বীকার করেই ক্ষান্ত হয় না, বরং কোরআনের কথা, আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। কত নম্বর? মুখস্থ করে নেন, বাড়িতে গিয়ে আবার দেখবেন ঠিক আছে কিনা। 36 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সমস্ত মুফাসসিরিন কিরাম
এই আয়াতে কারিমার মুখ ফিরানো অর্থ হচ্ছে কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ যারা ফিরিয়ে নিয়েছে, আল্লাহর স্মরণ মানেই হচ্ছে কোরআন। এখানে কোরআন, আল্লাহর স্মরণ মানেই হচ্ছে এখানে কোরআন। যতগুলি তাফসির রয়েছে সমস্ত তাফসিরের কারকগুলি বলছেন আল্লাহর স্মরণ থেকে মানে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর আইন থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অবস্থাটা কি? সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন থেকে মুখ যারা ফিরিয়ে নিয়েছে, কোরআনের আইন মানে না, কোরআনের আইন মানতে দেয় না যারা, এরাই হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে কিনা? কোরআনের আইন যারা চায় না, কোরআনের আইন যারা মানে না, এরাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা ঠিক কিনা? যদি বলেন ঠিক না, তাহলে ঈমান এই মুহূর্তেই থাকবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি রব্বুল আলামিন যেই মানুষগুলি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের সঙ্গে আমি একজন শয়তান নিযুক্ত করে দেই। কি করে দেওয়া হলো? অপরাধ কোনটা? কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, এখন ওর বডির ভিতর কি প্রবেশ করতেছে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আল্লাহ তাদের সঙ্গে শয়তান নিয়োগ করে দেই, নিযুক্ত করে দেই। কি নিযুক্ত করে দেয়? কে বলতেছেন? মোল্লার কথা না আল্লাহর কথা? অনেকে মনে করে আল্লাহর কথাটাকে মোল্লার কথা মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে দেখা যায় না, যায় নাকি? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে গালি দিলে আল্লাহ অবশ্যই শোনেন, শোনেন কিনা? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে গালি দিলে আল্লাহ শোনেন। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখেন, আমরা আল্লাহকে দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা যারা কোরআন থেকে কথা বলে, আল্লাহর কথাগুলি যারা কোরআন থেকে বলে দেয় তাদেরকেই গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? গালি দেওয়ার কথা ছিল, যিনি কথা বলতেছেন তিনি আল্লাহর কথা বলতেছেন। কার কথা বলতেছেন? যিনি কথা বলেন তিনি আল্লাহর কথা বলেন। আল্লাহর কথা যিনি বলেন তিনার বলাটা কি অপরাধ নাকি? তাহলে গালি দিলে, অসন্তুষ্ট হলে কার ওপর হওয়া লাগবে? আল্লাহর ওপর হওয়া লাগবে। যে আল্লাহ তোমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে প্যারালাইজ দিতে পারেন, যে আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি বন্ধ করে দিতে পারেন, যে আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারেন, যে আল্লাহ তোমাকে বাক শক্তি বন্ধ করে দিতে পারেন, সেই আল্লাহর কথা যদি কোনো খতিব, কোনো ইমাম, কোনো আলেম, কোনো হুজুর যদি বলে, আল্লাহর কথা বলাটা কি ওই হুজুরের অপরাধ নাকি? অপরাধ হবে আল্লাহর। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা যিনি বলে তিনার দোষ নয়, দোষ হচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহর। দোষ হবে কার? দোষ আল্লাহ দেয় না মোল্লাক দেয়। কথা বলেন ঠিক কিনা? দোষ আল্লাহ দেয় না মোল্লাক দেয়। যেহেতু মোল্লা আল্লাহর কথা বলে, এজন্য মোল্লারও হচ্ছে দোষ, আল্লাহর দোষ নয়। কথা বলি কি ভাঙ্গে দেওয়া হচ্ছে কিনা? ভাঙ্গে দেওয়া দরকার কিনা? ভাঙ্গে দেওয়া দরকার।
ভাঙ্গে দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগতেছে নাকি? আল্লাহ মাফ করুক, এমনও হয়তো কোনো একজন মুসল্লি বা দুইজন মুসল্লি এখানে উপস্থিত আছে, তাদের কাছে কিন্তু ভালো লাগতেছে না, থাকতেই পারে। বেগুন এত ফ্রেশ আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, দোকানদারও বাছাই করে দেয় যে হুজুর পোকা নাই, বাসায় এসে দেখেন কি পোকা। কোন রব ওই পোকাকে ওই বেগুনের ভিতর প্রবেশ করালো, যে কোন দিক দিয়ে প্রবেশ করলো কোনো দাগ নেই। এ হচ্ছে হাজা খলকুল্লাহ, আল্লাহর সৃষ্টি, এ হচ্ছে আল্লাহর ক্ষমতা। আপনার ক্ষমতা আমার ক্ষমতা কি দেখেন, আল্লাহর ক্ষমতা দেখেন। কোনো জায়গায় দাগ নাই, কোনো কোনো বেগুনে দাগ থাকে, ছোট্ট একটা ছিদ্র, ওই দিক দিয়ে পোকা প্রবেশ করে। কিন্তু এই বেগুনের পুরোটা বেগুন আমি নিজেই দেখেছি, বাস্তব, কোনো জায়গায় দাগ নেই। তারপরও গিন্নি বেগুন কাটে দেখে যে পোকা, বলতেছে কি যে কি বেগুন নিয়ে আসেন, হ্যাঁ সাহেব কি বেগুন নিয়ে আসেন, খালি পোকা আর পোকা। এত টাকা দিয়ে বেগুন, 140 টাকা কেজি বেগুন। কত টাকা? 140 টাকা। বেগুনের বাজারে আগুন, এত টাকার বেগুন নিয়ে আসলেন টাকা দিয়ে, খালি পোকা আর পোকা। তিনি সেই আল্লাহ, কোন কথা থেকে কথা আসলো? গালি দেওয়া, জি 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 জি। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ কথা বলাচ্ছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, যে আল্লাহ মুখ দিয়েছেন কথা বলার জন্য, যে আল্লাহ কান দিয়েছেন কথা শোনার জন্য, মসজিদের ভিতর বসে আছেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর যদি আল্লাহ যদি তিনটি জিনিসের একটি জিনিস বন্ধ যদি করে দেয়, অথবা মসজিদের ভেতরে যদি বন্ধ করে দেয়, কার দেওয়া কান নিয়ে অহংকার করছেন, কার দেওয়া চোখ নিয়ে অহংকার করছেন, কার দেওয়া মুখ নিয়ে জবান নিয়ে অহংকার করছেন, একটাবারও চিন্তা করেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহর কথাগুলি আলেমদের, হুজুরদের, বক্তাদের, মাওলানাদের, সকল মুসলমানের দায়িত্ব আল্লাহর কথাগুলি বলা এবং শোনা এবং মানা। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথাটা, কোরআনের কথা বলাটাই অনেকের কাছে অপরাধী হয়ে যায়, আলেমরা, হুজুররা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা বলতেই হবে। যদি মুসলমান হন, মুসলমান হলে আপনাকে আল্লাহর কথা বলা লাগবে, আল্লাহর কথা শোনা লাগবে, আল্লাহর কথা মানা লাগবে। আমি অন্যান্য মসজিদের খতিবের থেকে আমি সবচেয়ে জ্ঞানের দিক থেকে কম, সব দিক থেকে একবারে দুর্বল, তারপরও চেষ্টা করি সহজ ভাষায় বুঝে দেওয়া। অনেক মুসল্লি ভাই বলে যে হুজুর এইভাবে ভাঙ্গে, এভাবে সহজভাবে বুঝে পাই না অন্য মসজিদে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু হুজুর কি বললো, হুজুরি বললো, হুজুরি বুঝলো, হুজুরি শুনলো, হুজুরি সব জানে। আমরা কিছুই শুনলাম, বুঝতে পারলাম না, জানতেও পারলাম না, কিছুই করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক তাদের সঙ্গে শয়তান নিযুক্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আহারে কত বড় হতভাগা, কত বড় পোড়া কপাল। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে হিন্দুরা। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে বৌদ্ধ ধর্মের মানুষগুলি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে খ্রিস্টান ধর্মের মানুষগুলি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে ইহুদি এবং নাসারা। কিন্তু মুসলমান কখনো কোরআন থেকে মুখ ফিরে নিতে পারবে না। মুসলমান যদি দাবি করেন, আল্লাহর বান্দা যদি দাবি করেন, নবীর উম্মত যদি দাবি করেন, কোরআনের একটা নোক্তাও আপনি অমান্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াতে কারিমার শেষে আল্লাহ পাক বলছেন, মুখস্থ হচ্ছে তো নাকি? কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের সঙ্গে কাকে নিযুক্ত করে দেওয়া হয়? শয়তান নিযুক্ত করে দেওয়া হয়। এরপরে আল্লাহ পাক বলেছেন, শয়তান তার দুনিয়া এবং আখিরাতের সঙ্গী এবং সাথী। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন,
তাদের সঙ্গে আল্লাহ নিজেই বলতেছেন যে আমি শয়তান নিযুক্ত করে দিয়েছি, নিয়োগ করে দিয়েছি, আর শয়তান তার সঙ্গী এবং সাথী হয়ে গেছে। কেউ যদি মনে করেন আল্লাহকে বাদ, আল্লাহকেও রাখবো শয়তানকেও রাখবো, হয় নাকি? এরকম লোক আছে। কবি বলেন, শায়ের বলেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे जाके शराब पियो, एक रहमान भी नाराज हो और शैतान भी नाराज हो। পাকিস্তানের লোক, উর্দু ভাষা তাদের, তাদের মাতৃভাষা কি? সৌদি আরবের ভাষা, ইংল্যান্ডের ভাষা ইংলিশ। বাঙালি আমরা তো এই যে শের বলা হলো সহজে বুঝতে পারি নাই, এখন বোঝেন, তর্জমা করা হচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়ে, রহমান মানে কে? রহমান আল্লাহকে খুশি করলো, আবার বাইরে গিয়ে হোটেলে গিয়ে মদ পান করে, করে কি করে না? মদ পান করলে কে খুশি হয়? মদ পান করলে শয়তান খুশি হয়, আর বেজার হয় কে? তাহলে মদ পানের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে আল্লাহর কি কোনো সম্পর্ক আছে নাকি? এর নাম হচ্ছে তাফসির, এর নাম হচ্ছে তাফসির ক্লিয়ার করে দেওয়া। তাফসির মানে গানের সঙ্গে যাদের ওঠা বসা, গান বাজনা নিয়ে যারা পড়ে থাকে, তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে না শয়তানের সঙ্গে? গানের সঙ্গে যাদের সম্পর্ক, গান বাজনা নিয়ে যারা পড়ে থাকে, এদের বন্ধু হলো শয়তান, এদের বন্ধু হলো শয়তান, শয়তানের বন্ধু এরা। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি খতিবদের বলা দরকার কিনা? যারা গানের সঙ্গে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা দায়িত্ব খতিবের কিনা? সংশোধনের দায়িত্ব খতিবের কিনা? ইসলাহের দায়িত্ব খতিবের কিনা? কোরআনের কথাগুলি বলিয়ে দেওয়া দায়িত্ব খতিবের কিনা? না আমি ভুল করতেছি? কোন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আমার জন্য দায়িত্ব কিনা? প্রতিটি মুসলিমের দায়িত্ব, একজন ভাই আর একজন ভাইকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, তুমি নিজে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারো যদি স্মরণ থাকে আয়াতটা বলেন, অকুদুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, একজন মুসলমান আর একজন মুসলমানের আহাল না খ্রিস্টান, আহাল মানে কি? পরিবার। আহাল মানে হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার উপজেলা, তোমার জেলা, তোমার বিভাগ, তোমার গোটা বাংলাদেশের মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। কোন কথাটা নাই কোরআনে? আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বলতেছি, প্রত্যেকটি কথা আয়াত দিয়ে বলতেছি কিনা? কথা বলেন, বলতেছি কিনা? আয়াতের বাহিরে বলছি? তারপরও তো মুসল্লির সংখ্যা, উপস্থিতি কম, কথা শুনতে আমরা চাই না। আল্লাহর কথা যারা শুনতে চায় না, তারা আল্লাহর জমিনে বসবাস করে কি করে? লজ্জাকর কথা, শরমের কথা এটা। আল্লাহর কথা যাকে ভালো লাগে না, সে কিসের মুসলমান? না, এই ফতোয়া দিয়েন না। আল্লাহর আশেপাশে কথা বলবেন না। কথা যা বলবো কোরআন থেকে আমি বলবো। আল্লাহর কথা যাকে ভালো লাগে না, তার ঈমান আছে? রাসূলের কথা যাকে ভালো লাগে না, তার ঈমান আছে? আর এখানে আগে আসলে কি গুনাহ হবে? গুনাহের স্তূপ হবে না নেকির স্তূপ হবে? এই পাগলদেরকে এটাও বোঝানো যায় না। কোরআনের কিছু পাগল আছে, আছে কিনা? আবার গান বাজনারও পাগল আছে, আছে কিনা? নেকির কিছু পাগল আছে, আবার গুনাহের কিছু পাগল আছে, আছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কি শয়তান আমাদের সাথে নিয়োগ হোক, শয়তান আমাদের সাথী হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত তুলে দেখান। এটা হচ্ছে ওয়াজ মাহফিলে যখন এরকম বলা হয়, যারা ঘুমে থাকে চট করে হাত তোলে, চট করে হাত তোলে। এখন আসেন মূল আলোচনায় আমরা চলে আসি।
মূল যে আলোচনা, সে আলোচনায় আমরা চলে আসি ইনশাআল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ তাআলা অনেক অনেক খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে সৃষ্টি করেছেন। আর অন্য প্রাণীর তুলনায় তবে দুটি যোগ্যতার কারণে মানুষ আসমান এবং জমিনের সব কিছুর থেকে শক্তিশালী হয়ে ওঠে। সেই দুটি যোগ্যতা কি? একটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, আর একটি হচ্ছে দোয়া। মনে আছে তো? মনে নাই? ভুলে গেছেন? তাহলে একটি হচ্ছে তাওয়াক্কুল, আর একটি হচ্ছে দুইটি যোগ্যতায় মানুষ সবচেয়ে শক্তিশালী হয়। আল্লাহ পাক যে শক্তিশালী, তাতে কি কোনো সন্দেহ আছে? আজকে সকালে আমি মোনাজাতের ভেতরে বলছি, মজে সব স্মরণ আছে আপনার? বলেন তো কি মোনাজাত করছি? আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশ সহ পৃথিবীকে ধ্বংস করতে ভূমিকম্পন দিয়ে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই মোনাজাত করছি আজকে সকালে, করছি বেলা 10টা 38 সেই ঘটনাই ঘটলো। আমি কোনোদিন মোনাজাতের মধ্যে এই জিনিসটা মেমোরিতে আসেনি, আজকে হঠাৎ করে এসে গেছে। আমি যখন ভূমিকম্পন হয় বসে কোরআন নিয়ে পড়তেছি, তো এই যে ভূমিকম্পনটা, এটা কেন হয়? আমাদেরকে যারা জেনাকারী আছে, বাংলাদেশে জেনাকারী আছে কিনা? তারপরে মানুষ খুন করে এরকম আছে কিনা? তারপরে আপনার সুদের সঙ্গে জড়িত আছে কিনা? ঘুষের সঙ্গে জড়িত আছে কিনা? বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেব দেশ পরিচালনা করতেছেন। তিনি দেশ পরিচালনা করতেছেন, কিন্তু সারা বাংলাদেশেই চুরি ডাকাতি বেড়েছে না কমেছে? তা আপনি দেশ পরিচালনা করতেছেন, চুরি ডাকাতি তো কমে নাই, বরং বেড়ে গেছে। শুনলে আশ্চর্য হবেন, যে সমস্ত বক্তাগুলি মাহফিল করে ফেরে, তার মোবাইলের যে বিকাশ নাম্বার আছে, সেখানে কোনো কোনো সময় 1 লক্ষ টাকাও থাকে কিনা? ডাকাতরা রাস্তার ভেতর বক্তাদেরকে ধরে বিকাশে যে টাকা, সে টাকাটাও পর্যন্ত নিয়ে নিচ্ছে। তাহলে এটা কি ডক্টর ইউনূস সাহেবের ব্যর্থতা না? ব্যর্থতা না? ডক্টর ইউনূস যদি সেনাবাহিনীকে নির্দেশ দেয়, পুলিশ বাহিনীকে যদি র্যাব বাহিনীকে নির্দেশ দেয়, তারা কি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করবে কিনা? কিন্তু নির্দেশ আমার মনে হয় দিচ্ছেন না, যার কারণে রাত হলি যেখানে সেখানে, বগুড়া শুধু বাদ নয়, বগুড়া সহ সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, সব জায়গায় ছিনতাইকারীরা, ডাকাত, দস্যু, দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজিরা রাত লাগলেই কি করে? যাক যেখানে পায় তার কাছ থেকে ছিনে নিচ্ছে। কথা কি ঠিক কিনা? বগুড়া জেলার দায়িত্ব কার? বগুড়ার কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব যে ছিনতাই কেমন করে বন্ধ করা যায়। এই দায়িত্ব কি বড় মসজিদের ইমামে, পার্ক মসজিদের ইমামে? এই দায়িত্ব কার? এসপি সাহেবের, ডিসি সাহেবের। বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক এবং এসপি মহোদয় সম্মানিত, ওনারা যদি বগুড়া জেলায় রাতের বেলায়, পুলিশ কি কম পড়ছে নাকি? পুলিশ দিয়ে যদি সঠিকভাবে যদি টহলটা ঠিক রাখে, দায়িত্ব যদি ঠিক মতো পালন করে, দিনে পুলিশদেরকে আপনি বিশ্রাম দেওয়ার জন্য সময় দিয়ে দিন। সারা রাত যদি বিজেপিকে যদি সেট করে বগুড়া জেলায়, র্যাব বাহিনীকে যদি সেট করে, ক্রস ফায়ার দেখা মাত্র রাত্রিবেলায় ছিনতাইকারীকে ক্রস ফায়ার, স্পট ওখানেই ক্রস ফায়ার, কত পরের দিন আর একটা ছিনতাইকারী থাকবে? এই আইনটা চালু করবে কারা? প্রশাসন, সরকার। চুরি বন্ধ করা কোনো ব্যাপার নয়, ডাকাতি বন্ধ করা কোনো ব্যাপার, ওয়ান টাইম। কিন্তু সেই ভূমিকায় নাই, সেই ভূমিকায় আসে না। বগুড়া জেলার চুরি ডাকাতি বন্ধ করা, ছিনতাই বন্ধ করা এসপি সাহেবের জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু এসপি সাহেব এবং ডিসি সাহেব সেই দায়িত্ব অবহেলা করতেছে।
দায়িত্ব সঠিকভাবে পালন হচ্ছে না। একদিন যদি হাড় হাড্ডি ভাঙ্গে দেয় লাঠির বাড়ি দিয়ে চোর ডাকাতের ছিনতাইকারীদের, পরের দিন এই নিউজটা গোটা বাংলাদেশ হয়ে যাবে, ছিনতাইকারীরা আর বাড়াবেই না। কথা বলেন ঠিক ভাই? এই কথা বললাম দেখি কি মনে কষ্ট পেলেন? অনেকে মান কষ্ট পেয়েও গেছে। জুমার খুতবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের অন্যায়, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি যত যা আছে এগুলির খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমায় দিতেন। সেই খুতবায় খতিবরা দেয়। উল্টো পাল্টা চিন্তা ভাবনা করলে ভুল হবে। সমাজের প্রেক্ষাপট, সমাজের যে অবস্থা, সেই অবস্থা তুলে ধরতে হবে জুমার দিনে খতিবদেরকে। এজন্য দায়িত্ব ডিসি সাহেবের, দায়িত্ব এসপি সাহেবের। ওনারাই চুরি ডাকাতি বন্ধ করতে পারবে, ইমামরা বন্ধ করতে পারবে না। ইমামদের হাতে ওই ক্ষমতা নাই, আছে নাকি? ইমামদের হাতে ওই ক্ষমতা নাই। ইমামরা কি করে বন্ধ করবে? ইমামরা যদি ওই দায়িত্ব পড়ে, ইমামরা অবশ্যই বন্ধ করবে। জ্ঞানীদের জন্য যথেষ্ট, ইশারাই যথেষ্ট। তাহলে আমরা যে খুতবার বিষয়টা হচ্ছে দুটি জিনিস, একটি হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর উপর, আর একটি হচ্ছে দোয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওয়াক্কুল সমস্ত নবীরা কার উপর করেছিলেন? সাহাবায়ে কেরামরা কার উপর করেছিলেন? সমস্ত ইমানদাররা তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করবে। আর দোয়াও সিলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনের তরবারি। অনেকে কয় দোয়া করে কি হবে, কয় কিনা? আর দোয়াও মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের সার। দেখুন জুমার নামাজের পর নিচতলারও অর্ধেক ফাঁকা হয়ে যায়, দোতলা তো নাই, তৃতীয় তলায় খালি সালাম ফিরানোর সাথে সাথে আরো যে সুন্নত নামাজ আছে সেগুলি পড়া। আল্লাহ করছে যে আমার টাইম নাই, নামাজ এটি থাকলে থুয়ে গেলাম, নামাজ এটি থুয়ে গেলাম, থাকলো, আমার টাইম নাই। এই ফাঁকিবাজ, ধোকাবাজ নামাজিও আছে, আছে কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বলা হচ্ছে দোয়ায়, জুমার নামাজের পর যে দোয়াটা হয়, আল্লাহ কোন দোয়া কখন কবুল করে নেবে এই ইয়াকিন বিশ্বাসও নাই। ইমাম ইবনু তাইয়্যিমি রাহিমাহুল্লাহ উক্তি করেছেন, মুমিনের জীবন যুদ্ধক্ষেত্র। মুমিনের জীবন কার সাথে যুদ্ধ হবে? শয়তানের সঙ্গে। শয়তানের সঙ্গে নফসে যা চাবে তাই নফস দেবে না, এটাই হচ্ছে মুমিনের কাজ। নফস তো চাবেই গান শুনতে, নফস তো চাবেই গুনাহের কাজ করতে। এই নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধ এবং জিহাদ করতে হবে মুমিনকে, এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে সার্বক্ষণিক মুমিনের। শক্তি দেখানোর জায়গা হচ্ছে শয়তানের বিপক্ষে ফাইট করা, যুদ্ধ করা। সূরা বাকারা 208 নম্বর, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন না গোপন? আল্লাহ নিজেই বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। অস্ত্র হলো মুমিনের তাকওয়া, আল্লাহর উপর, আর দোয়া। এই দুটি হচ্ছে মুমিনের অস্ত্র। কি? যার রব আছে তার সব আছে, যার রব আছে তার সব আছে। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, সার্বভৌমত্বের মালিক, তিনিই হচ্ছেন রব। তিনি কে? রব যে তিনি বেলা 10:38 ভূমিকম্পন দিয়ে বাংলাদেশ সহ বিদেশে হয়েছে কিনা জানি না, একরকম সারা বাংলাদেশে মাত্র কয়েক সেকেন্ড ঝাঁকুনি। বাড়ির ভেতর লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে, সোনার গহনা রয়েছে, আছে কিনা বলেন তো? যখন 10:38 ভূমিকম্পন হয়েছিল, ওই সময় সোনার গহনা কোথায় আছে খুঁজেছে নাকি? তালাশ করছে নাকি? টাকা কোথায় আছে তালাশ করছে নাকি? কলিজার টুকরা সন্তানকে বুকে করে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে, বাড়ি থেকে, 4 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং থেকে
মনে হয় এখন হাত পাও ভাঙ্গে যাবে, লিফট কাজ করতেছে না, সিঁড়ি খুঁজতেছে, তাড়াতাড়ি নামবে। কিসের জন্য? বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহুম মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এতগুলি আয়াত মৃত্যু সম্পর্কে, মৃত্যু সংক্রান্ত বিষয়ে একের পর এক তেলাওয়াত করা হয়েছে। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। লোহার ঘরের ভেতর, কাঁচের ঘরের ভেতর যেখানে পিপিলিকা প্রবেশ করতে পারে না, ওই জায়গায় আজরাইল প্রবেশ করতে পারে কিনা? এর নাম হলো ঈমান। এর নাম হলো ঈমান। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় এসে গেলে সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। ভূমিকম্পনের দ্বারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য সতর্ক, কোনো বিধর্মীর জন্য সতর্ক নয়। মুসলমান যখন পাপ কাজের ভিতর লিপ্ত, মুসলমান যখন গুনাহের কাজে লিপ্ত বেশি হয়, মুসলমান যখন কোরআন, সুন্নাহ, দ্বীন, ইসলাম, আল্লাহ, রসুল ভুলে যায়, আল্লাহ তখন সেই মুসলমানদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্পন দিয়ে মাঝে মধ্যে সতর্ক করে দেয়। এর থেকে আজকে শিক্ষা গ্রহণ করা, বেনামাজিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বেরোজাদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা দুর্নীতি করতেছে, চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা ছিনতাই করে, ডাকাত, দস্যু, যারা মানুষকে খুন করে, তাদেরকে সতর্ক করার জন্যই হচ্ছে এই ভূমিকম্পন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র আল্লাহর। তার যে ক্ষমতা বড়, তিনি যে বড়, আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়, সবচাইতে মহান। তিনি যে বড়, তিনি যে মহান, তিনি যে আছেন, ভূমিকম্পনের মাধ্যমেই তিনি জানিয়ে দিলেন। কোন মানুষের ক্ষমতা আছে? ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা আছে বেলা 10টা 38 মিনিটে সারা বাংলাদেশ একযোগে ঝাঁকুনি দেওয়া? কিসের ক্ষমতা? মানুষের কিসের ক্ষমতা? মানুষের কিসের ক্ষমতা? কিসের অহংকার? কিসের বাহাদুরি? ক্ষমতা তো তার একমাত্র আল্লাহ। আল্লাহ। এই যে ভূমিকম্পনটা, এটা 1 মিনিট বা হাফ মিনিট যদি থাকতো, অবস্থাটা কি হতো? অবস্থাটা কি হতো? আল্লাহ আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। সম্মানিত অবস্থিতি, যার রব আছে তার সব আছে। ঈমানদার এটা ফিল করবে যে আমার কিছু না থাকতে পারে, আমার একজন রব আছে। সুবহানাল্লাহ। এটাই তো তাওয়াক্কুল, এটাই তাওয়াক্কুল, এটাই ভরসা, এটাই ভরসা। তাওয়াক্কুল জীবনের সকল বিপদ, হতাশা থেকে একমাত্র উত্তরণের সহায়ক। তাওয়াক্কুল মানে কি? ভরসা। আল্লাহর উপর ভরসা করতে হবে। জীবনের সকল বিপদ, সকল হতাশা থেকে একমাত্র উত্তরণের সহায়ক হচ্ছে তাওয়াক্কুল। সকল কিছু মাপার একটা পরিমাপ যন্ত্র আছে, আছে কিনা? এই যে ফল মূল, মাছ, গোশত, তরি, তরকারি, সব কিছু আমরা যখন বাজারে গিয়ে কি একটা পরিমাপ যন্ত্র আছে কিনা? ওই যন্ত্র তুলে আপনি 5 কেজি নিবেন না 10 কেজি নিবেন, মাপার একটা যন্ত্র আছে কিনা? ঈমান মাপার পরিমাপক যন্ত্র হচ্ছে তাওয়াক্কুল। ঈমান মাপার যন্ত্র হচ্ছে কার ঈমান কতটুকু, এ মাপার যন্ত্রই হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। আপনি বলেন ছেলে দেওয়ার মালিক কে?
মেয়ে দেওয়ার মালিককে, না দেওয়ার দুটেই না দেওয়ার মালিককে। এই তাওয়াক্কুল থাকতে হবে। চলে যায় বাইজিদ বোস্তামির ওখানে মাজারে গাছে সুতা দিয়ে পাথর বাঁধে ডালের সাথে বেঁধে দিয়ে আসছে, তাহলে সন্তান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভরসা করছে সুতা দিয়ে পাথর দিয়ে গাছের সাথে বেঁধে দিয়ে, গজাল মাছকে খাওয়ালে সন্তান দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মস্তানে জোর মোরগ, কি মোরগ? জোর মোরগ নিয়ে যে ওখানে যাদের মুখ দেখা যায় না, মোষ দিয়ে ঢাকা, এই পান্ডাগুলো নখ যায় খিলে, ভণ্ডদেরকে খিলে সন্তান নিবে। জোর খাসি জব করে নিয়ে যায়। গাড়ি কিনছে, মানত করছে যে মহাস্থান মানত, পোলাও করে নিয়ে যায় বেনামাজি খারাপ লোকগুলো খাওয়াচ্ছে। ওই খাবারগুলি ভালো মানুষকে খাওয়া। সম্মানিত উপস্থিতি, সকল কিছু মাপার তাহলে একটা যন্ত্র আছে, কিন্তু আমাদের ঈমান মাপার যন্ত্র হচ্ছে তাওয়াক্কুল। সূরা মায়দার 23 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এর থেকে আর কি কথা? পরিষ্কার। যারা মুমিন তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। গত জুমায় বলেছিলাম হিজরতের ঘটনা। আবু বকর এবং রাসূল তাওয়াক্কুল করেছিল কার উপর? যত পৃথিবীতে মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, সমস্ত ঈমানদার গুলি আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে। আর যারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তারাই হচ্ছে মুমিন। যারা আল্লাহর উপর ভরসা করে না, তাওয়াক্কুল করে না, তারা কখনো মুমিন নয়। এই আয়াত সূরা মায়দার 23 নম্বর আয়াত। আল্লাহর আইনের উপর ভরসা নাই, ঈমান নাই, কি নাই? আল্লাহর আইনের উপর যাদের ভরসা নাই তাদের ঈমান নাই। আল্লাহর আইনের উপর ভরসা নাই মানে আপনার তাওয়াক্কুল নাই, কি নাই? এইবার তাওয়াক্কুল, আল্লাহর আইনের উপর যাদের ভরসা নাই তাদের কি নাই? তাওয়াক্কুল নাই। আর যার তাওয়াক্কুল নাই তার ঈমান নাই। আর সোজা কথা, যার তাওয়াক্কুল নাই তার ঈমান নাই। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা, আল্লাহ করছে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তোমরা মুমিন হইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর আইনের উপর তাওয়াক্কুল করো। মুমিন হওয়া যতই হচ্ছে মুমিন একমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। শুধু দোয়া পড়লে হবে না। সাইকেল, মোটরসাইকেল, বাইক মসজিদের গেটে রেখে আসছে, তালাও দেয় নাই, কিছুই করেনি। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে রেখে আসলাম, কসে নাকি এই কথা? ওইভাবে থুই আসলে হবে? সবকিছু ঘাট বেঁধে থুই আসেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ যদি ভরসা করেন, যেহেতু নামাজে আসছেন, আল্লাহ যদি হেফাজত করে তো হবে নাকি? তাহলে কোরআনে তাওয়াক্কুলের শুধু দোয়া করলে হবে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কোরআনে তাওয়াক্কুল শব্দের ডাইমেনশন আল্লাহ করেছেন সূরা নিসার 132। 7 আকাশ এর মালিক সে আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদের। কার উপর? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান এবং জমিনে যাহা আছে, আসমান এবং জমিনের মালিককে আল্লাহ। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর মালিককে আল্লাহ।
তুমি না আল্লাহ? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং কর্মবিধানে আল্লাহ তিনি যথেষ্ট। তাহলে আমরা তাওয়াক্কুলের 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। 1 নম্বর বলা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আল্লাহ তত্ত্বাবধায়ক হয়ে যাবেন। কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যাবেন, তত্ত্বাবধায়ক হয়ে যাবেন। কার জন্য? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর তুমি নির্ভর করো আল্লাহর উপর। ভরসা কার উপর করবা? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধানে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। 3 নম্বর তাওয়াক্কুলের কারণে ঈমান আরো বেড়ে যায়। ঈমান কমে যায় না বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এই দলিলটা কোথায়? কতগুলি আয়াত দেখেন, এতগুলি বলার আমার সময় নাই, একটা বলবো। সূরা নিসা 81, নিসা 132, নিসা 171, আহজাব 3, আহজাব 48। শুধু একটা বলবো, একটা আয়াতে কারিমা বলতেছি, নিসা। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। তাওয়াক্কুল করলে, ভরসা করলে যে ঈমান বেড়ে যায়, এটা সূরা নিসার 132 নম্বর আয়াত। কত নম্বর? মানুষ যখন বলল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষ যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো। ঈমানদাররা কি ওই বিশাল কাফেরদের যে বিশাল বাহিনী, তাদেরকে দেখে ঈমানদাররা কি ভয় করবে? এই আয়াতে সেই কথাই বলা হয়েছে। অতএব তোমরা তাদেরকে ভয় করো। এই বিষয়টা যারা যথার্থ ঈমানদার, তাদের ঈমান আরো আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। বদরের ময়দানে 313 জন, হাজারো কাফের। উহুদের ময়দানেও তাই, মোতার প্রান্তরেও তাই, হুনাইনেও তাই। যত জিহাদ যুদ্ধ হয়েছে, মুসলমানদের সংখ্যা কম না বেশি? মুসলমানদের কাছে কোনো অস্ত্র তেমন ছিল না, ছিল নাকি? কাফেরদের কাছে সুসজ্জিত অস্ত্র শস্ত্র তাদের ছিল, তাদের ছিল সোলজার, তাদের ছিল বাহিনী, তাদের ছিল অস্ত্র, তাদের ছিল সংখ্যা বেশি। কিন্তু তারপরও আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করেছেন। যখন কাফেররা মুমিনদেরকে ভয় দেখায় যে তোমাদের জন্য বিশাল বাহিনী তৈরি আছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, তোমরা তো, তোমাদের কাছে অস্ত্র নাই, তোমাদের সংখ্যা কম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাদাহুম, তাদের ঈমান বেড়ে যায়। ফাজাদাহুম ঈমানা, এই কথাগুলি যখন মুমিনদেরকে কাফেররা যখন ভয় দেখায়, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, করব অল্প সময়। এই আয়াতটা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখশাউহুম, যখন কাফেররা তোমাদেরকে ভয় দেখায়, ফাজাদাহুম ঈমানা, তখন ঈমানদারদের ঈমান আরো চেতে যায়, ঈমান আরো বেড়ে যায়। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা যখন বলল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, প্রস্তুত হয়েছে, রেডি হয়েছে, প্রেজেন্ট হয়েছে, এখন তোমরা কি করবা? ঈমানদাররা বলতেছে
ফাযাদাহুম ঈমানা, ওই কাফেরদের বিশাল বাহিনী আমরা শুনলাম, দেখলাম, জানলাম, বুঝলাম, এতে কি হয়েছে? বলে ফাযাদাহুম ঈমানা, এতে আমাদের ঈমান আরো বেড়ে গেছে। ক্বালু হাসবুনাল্লাহ, ক্বালু হাসবুনাল্লাহ। এই বিষয়টা যারা যথার্থ ঈমানদার তাদের ঈমান আরো বেড়ে দিল। ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে দিল, বাড়িয়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহ, তারা বলল আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট। একটা বাস্তব উদাহরণ দেই, শুনবেন তো? মনে কষ্ট নেবেন নাকি? আপনারা বলুন তো, জুলাইয়ের 24-এ যে আন্দোলন, ছাত্রদের কাছে কোন রাইফেল ছিল, কাঁদুনি গ্যাস ছিল, টিয়ার সেল ছিল, কামান ছিল, বুলেট ছিল? কিছুই ছিল না। একটা ককটেল পর্যন্ত, একটা বোমা পর্যন্ত, লাঠি পর্যন্ত ছাত্রদের কাছে ছিল না। কথা বলেন ঠিক কিনা? কার উপর ভরসা করছিল? এই ছাত্র জনতা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, ভরসা করেছিল। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকালু হাসবুনাল্লাহ, তারা বলল আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। মিলে যাচ্ছে কথা? ছাত্র জনতা বলল আমাদের লাঠির দরকার নাই, আমাদের কাছে গুলি নাই, আমাদের কাছে বন্দুক নাই, আমাদের কাছে রাইফেল নাই, আমাদের কাছে ট্যাঙ্ক নাই, আমাদের কাছে কিচ্ছু নাই। আছে নাকি? আমাদের কাছে কিছুই ছিল না। আমাদের কাছে শুধু ছিল আমাদের জীবনটা, শরীরটা। আমাদের কাছে ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল, আর আমাদের কাছে ছিল চোখের পানি, দোয়া। আল্লাহ পাক দুটি জিনিসকে কবুল করে নিয়েছেন, তাওয়াক্কুল এবং দোয়া। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়াকে ফেরত দেন নাই। আর নিজেদের জীবনগুলি গলির সামনে আবু সাঈদ মুগ্ধ জীবনটাকে উৎসর্গ করে দিল। তার আবু সাঈদ এবং মুগ্ধের শরীরের ভিতর কোনো মায়া দয়া, দুনিয়ার কোনো লোভ লালসা এগুলি ছিল নাকি? সত্যের জন্য লড়াইয়ের সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন, আর পুলিশরা তাকে গুলি করলো, শহীদ হয়ে গেল। সত্যের জন্য, ন্যায়ের জন্য আল্লাহর ওপর তাওয়াক্কুল তারা করেছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা, যত ছাত্র রয়েছে সকল ছাত্র জনতা আন্দোলনে নামে পড়লো। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে তারা ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর সাহায্য ছাত্র জনতাকে আল্লাহ তাআলা দান করে, ছাত্র জনতাকে আল্লাহ বিজয় দান করে দিলেন। ভরসা কার উপর করেছিল? আল্লাহর উপর ভরসা করেছিল। ওরা গুলি মারে, এরা বুক পাতে দেয়। এই ভরসা কার উপর? আল-ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলল আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি হলেন উত্তম কর্মবিধায়ক, ওয়াকিল। তিনি উত্তম কর্ম বিধায়ক, উকিল, তিনি ওয়াকিল। সম্মানিত উপস্থিতি, আজকে আর নয়, আমরা 3 নম্বর পর্যন্ত শুনলাম। আগামী জুমায় 4 নম্বর থাকলে আরো অনেক থেকে গেল সময়।